বন্ধুরা সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আপনাদের একটা নতুন জায়গা দেখাবো, তেঁতুল শেখ কলেজ। চুয়াডাঙ্গা সদর থেকে দূরত্ব 13 কিলোমিটার। এদিকে হলো ঝিনেদার সড়ক, আর এদিকে হচ্ছে চুয়াডাঙ্গা সড়ক। চুয়াডাঙ্গা ঝিনেদার মাঝামাঝি প্রায় জায়গায় এই তেঁতুল শেখ কলেজ। এই রাস্তা ধরে, পিছনের রাস্তা ধরেই তেঁতুল শেখ কলেজে যাব। খুবই সুন্দর মনোরম দৃশ্য এবং লেখাপড়ার মান অনেক ভালো এই তেঁতুল শেখ কলেজে। আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো, সাথেই থাকুন। তেঁতুল শেখ কলেজের সাইনবোর্ড 2011 খ্রিস্টাব্দে তেঁতুল শেখ কলেজ স্থাপিত। এই রাস্তা ধরেই কলেজে যেতে হয়, দুই দিকে গাছ, মাঝখানে ইট বিছানো রাস্তা। মেন সড়ক থেকে দুপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কলেজের ভিতরে। তেঁতুল শেখ কলেজের সামনের এটি টিচারদের রুম, প্রিন্সিপালের রুম। সামনে সুন্দর ফুলের বাগান, এই সুন্দর গাছ বিছানো সুন্দর রাস্তা। এই রাস্তা ধরে এগিয়ে গেলেই লাইব্রেরির সামনে এটা। গেট দিয়ে ঢুকলেই ডান সাইডে অধ্যক্ষর রুম, টিচারের রুম এবং লাইব্রেরির সামনেই এমন সুন্দর ফুলের বাগান। ফুলের বাগান দেখলেই মনটা ভরে যায়, খুবই সুন্দর। কলেজ চত্বরে রং বেরঙের নানা বর্ণের ফুল আছে। ডাইনে ফুল, বায়ে ফুল, পিছনে ফুল, সামনে ফুল, কত রকমের যে ফুল আছে গুণে এবং বলে শেষ করা যাবে না, এত ফুল। জাতীয় পতাকা তোলার মঞ্চ, সবুজ প্রকৃতি, গাছগাছালিতে ঘেরা সুন্দর পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ, মন কেড়ে নেয়। ফুল ফুটে আছে, বারবার হাত ছোঁয়াতে মন বলে। এই কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী মিলে মোট 33 জন। এই 33 জনের অক্লান্ত পরিশ্রমে কলেজ এগিয়ে যাচ্ছে। তেঁতুল শেখ কলেজের শিক্ষক মহোদয়, যারা এত সুন্দর ফুলের বাগান করেছে, আমরা দেখতে পাচ্ছি যাদের হাতের ছোঁয়ায় এরকম একটা সুন্দর বাগান, ফুলের বাগান তৈরি হয়েছে। তারা এরকম বাগান তৈরি করতে পারে, তাদের মনটা অবশ্যই সুন্দর। আসলে ফুল ভালোবাসে বলেই তারা এত সুন্দর বাগান করেছে। ধন্যবাদ জানাই যার তত্ত্বাবধানে এখানে ফুলের বাগান ফুল ফুটেছে। আমি নূর ফারজানা ইলা, প্রভাষক কৃষি শিক্ষা, তেঁতুল শেখ কলেজ। আপনি তো এত সুন্দর বাগান তৈরি করেছেন, এটা কি প্রতি বছরই করেন? হ্যাঁ, প্রতি বছরই আমাদের কলেজে হয়, তবে ক্রেডিট শুধু আমার না, সমস্ত কলেজের যারা আছেন, শিক্ষক, প্রিন্সিপাল স্যার থেকে শুরু করেন আমার সহকর্মী এবং আমার যারা স্টাফ আছেন, স্টাফদের অবদানও অনেক বেশি। কারণ তারা যদি নিয়মিত পানি না দেয়, পরিচর্যা না করে, আগাছা না উপড়ায়, তাহলে কিন্তু এত সুন্দর একটা জিনিস, এটা আসলে একটা সমন্বিত কাজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম, তেঁতুল শেখ কলেজ, প্রভাষক পৌরনীতি ও সুশাসন। আমি কলেজের প্রথমেই যখন 11 সালে প্রতিষ্ঠিত হয় তখন থেকে এখানে আছি ইনশাল্লাহ। প্রত্যেক বছরই এখান থেকে স্টুডেন্টরা পাশ করে। আমাদের পাশের হার গড়ে 80-র উপরে থাকে সবসময়, 80, 85, 90 এমন। আপনারা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড হয়, এখানে আপনাদের অবদান কেমন? আমরা প্রত্যেকটা ইভেন্টে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করি এবং সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা হয়। এছাড়া বিভাগীয় প্রতিযোগিতায় 2বার কলেজ ফার্স্ট হয়েছে। এই কলেজে এসে আরো মনটা ভরে গেল। শিমুল ফুটেছে, পলাশ ফুটেছে, গান আছে। তবে শিমুল ফুল আমরা দেখে থাকি, পলাশ, এই যে পলাশ ফুল ফুটে আছে তেঁতুল শেখ কলেজে, আসলেই মনটা ভরে গেল। ফুল সবসময় শুধু সুগন্ধি ছড়ায় না, ফুল মাঝে মধ্যে কিছু সুন্দর মুহূর্তও উপহার দেয়। তেঁতুল শেখ কলেজের সাইনবোর্ড, একাডেমিক ভবন। কলেজের সামনে অনেক বড় একটি খেলার মাঠ, সামনে এটা একাডেমিক ভবন। পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ফুলের সৌন্দর্য আর পবিত্রতার কোনো ক্যাপশন হয় না, ফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্যই। পিটুনিয়া ফুল কি সুন্দর, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের
পিটুনিয়া ফুল দেখছি। এই গাছটি হরিতকি গাছ। এটা অনেক রকমের গাছ আছে কাঠবাদাম এখানে। গাছ, চেরি ফলের গাছ। বাগান বিলাস। 500 থেকে প্রায় 600 রকমের গাছ গাছালিতে ঔষধি ফল, ফুল, বিভিন্ন রকমের গাছে ছাওয়া এই চত্বর। এটা হচ্ছে বনসাই, যে কথা বলছিলাম, যেখানে শুধু গাছ আর গাছ এবং চত্বরটা সবুজ বনবনানীতে ঘেরা। সামনের এই গাছটা জাগারান্ডিয়া ফুল। এই ফুলটি দেখতে খুবই সুন্দর এবং 3টি কালার হয় এই ফুলের। আর ফুলটি স্থায়িত্ব হয় 3 মাস পর্যন্ত। এমন জায়গায় বেড়ালে মনটা সত্যি ভালো হয়ে যায়। এবং এই ফুলের বাগানে হারুন সাহেবের হাতের ছোঁয়া লেগে আছে, এটাই আমরা এক কথায় বলতে পারি। এবং হারুন সাহেব একেবারে মায়া মমতা দিয়ে ফুল গাছগুলা কলেজটাকে আগলে রেখেছে আর কি। আমাদের কলেজই ভালো লাগে। থাই গন্ধরাজ ফুল, ফুলের স্থায়িত্ব অনেকদিন থাকে। এটি শিক্ষক মিলনায়তন, অফিস রুম, কম্পিউটার রুম। এই কলেজ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং সেখান থেকে বিভিন্ন পুরস্কার গ্রহণ করেছেন। থরে থরে সুন্দর করে সাজানো পুরস্কারগুলা জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজটা অবদান রেখে চলেছে। তেঁতুল শেখ কলেজের শিক্ষক মহোদয়বৃন্দ ফুলের বাগানে দাঁড়িয়ে আছে, যাদের হাতের ছোঁয়ায় এই কলেজ আরও সুন্দরভাবে চলছে। বন্ধুরা, ঘুরে দেখা শেষ হলো তেঁতুল শেখ কলেজ। আবারও যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো জায়গায় দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।